गुड आफ्टरनुन वेलकम बैक टू माई चैनल अतिशी दास ब्लग के तुम्हारे अनेक अनेक शुभेच्छा केमन आछो भालो आछो आमिও ভালো আছি এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম উঠেছি তো অনেক সকালে কাজকর্ম কিছু নেই কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি আজও করব তার আগে পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে চলো দেখতে থাকো সাথে থাকো देखो रान्नार एदिके चले एसेছি আর চলে এসেছে বাজার থেকে মাংস আর মাংসটা আমি বললাম করব আর দেখো কষা কষা মাংস কালারটা খালি দেখো দেখলেই একদম জিভে জল চলে আসবে আর খেতে ইচ্ছা করবে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আলুগুলো ভেজে তুলে রেখেছি আর এখানে দিদিরা অত আলু টালু পছন্দ করে না সেই জন্য মাও পছন্দ করে না ছোট ছোট করে আলু কেটে দিয়েছে আর আমার তো মাংসের আলু ছোট ছোট একদম ভালো লাগে না আমার বেশ বড় বড় মাংসের আলু হবে বাহ देखो आज के रान्ना হয়েছে উচ্ছে আলু ভাজা বেগুন দিয়ে আর আছে মাংস আর ভাত এদিকে মেয়ে খাচ্ছে কেমন হয়েছে যে মাংসটা ভালো ভালোই তো আর আজকে মাও খাচ্ছে আর এদিকে বড়ার ঝোলও আছে যে কালকে বড়া করেছিল বড়া দিয়ে ওটাও আছে চলো আমি তো খালি উচ্ছে আলু ভাজা আর মাংস দিয়েই খাচ্ছি খেয়ে নি হ্যালো এখন দেখো টিফিন খাচ্ছে পাউরুটি দিয়ে চা এদিকে মেয়েও খাচ্ছে তাই এদিকে আমি খাচ্ছি বন পাউরুটি এই যে এখন আমরা খেতে বসে গেছি আর এখানে আছে মাংস আর ভাত কি কেমন এদিকে তো তাকান মাংস বলে কি এদিকে তাকাবেন না নাকি চলো সবাই ভাত নিয়ে আমরা বসে পড়েছি খেয়ে নি ঠান্ডা হয়ে যাচ্ছে এই কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া শেষ হলো আর খেয়ে দিয়ে উঠে কোনো কাজ নেই বাইরে প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছে বৃষ্টির তো আর কোনো মানে আত্মীয় স্বজন কেউ নেই বৃষ্টির মা বাবাও নেই বৃষ্টির কেউ নেই কেননা বৃষ্টি শুরু হয়েছে কাল রাত থেকে আর এখন কন্টিনিউ সারাদিন বৃষ্টি হচ্ছে এখন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আর তাও দুপুরের দিকে একটু অল্প অল্প বৃষ্টি হচ্ছে 11টা 12টার দিকে একটু কম ছিল যাই হোক আর আজ মানে দুপুরের খাওয়া দাওয়ার পর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি আর থামার নাম নিচ্ছে না কন্টিনিউ বৃষ্টি চলছে নিম্নচাপ মনেই হচ্ছে সমস্ত জায়গায় হচ্ছে সেই জন্য তো এটা তো অত সহজে থামবে না 3 দিন আর 4 দিন থাকবে জানিয়ে যাই হোক 2 দিন তো অলরেডি হয়ে গেল আর কদিন থাকবে থাকুক সেটা কথা নয় বৃষ্টিটা হওয়া ভালো কিন্তু বৃষ্টি হলে কী হবে গরম কিন্তু এতটুকু কমেনি প্রচণ্ড গরম রয়েছে ঘরের ভেতরে হ্যাঁ যেহেতু 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে যে জ্বালাপোড়া গরমটা থেকে একটু গরমের রেহাই আছে কিন্তু ফ্যান ট্যান যেমন চলছে তেমনই চলছে কোনো কম নেই মানে যে ফ্যান বন্ধ রাখি একটু সেই সব না আর সন্ধ্যে মানে সারাদিন কী করেছি না করেছি যতটা পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর তেমনভাবে কিছু মাঝে দেখাতে পারিনি কারণ একটু কাজে ব্যস্ত ছিল বাইরের কাজে না ঘরের কাজে ঘরের কি হয়েছে মানে এখন দেখাতে পারছি না ওখানে সব শুয়ে পড়েছে বলে অন্ধকার মানে ওই ঘরটা অন্ধকার যাচ্ছি না কারণ ডিস্টার্ব হবে ওদেরও ডিস্টার্ব হবে আর ঘুম ভেঙে যেতে পারে মেয়ে আবার ঘুমাচ্ছে ঘুমোয়নি মানে ঘুমোতে গেছে যাই হোক ওখানে হচ্ছে ব্যাপারটা যে আমাদের যে খাটটা রয়েছে মানে যার এই বক্স খাটটা রয়েছে বক্স খাটটার দুটো মানে কী বলবো দুটো পাল্লা থাকে মানে খোলার জন্য মানে লক করার দুটো থাকে দুটো বক্স থাকে তো দুটো বক্সের একটা বক্সে মনে হয় কোনো কারণে লকটা করা ছিল না এমনি লক করা ছিল না এমনি ভেজানো ছিল তা কোনো কারণে কেউ হয়তো বসে আমাদের পা দোলাই না পা দুলিয়ে হয়তো পাটা দুলিয়েছে আর ওইটা ভেতরে কোনো কারণে জোরে ভেতরে ঢুকে গেছে ওটা বাইরের দিকে খুলে ওটা ভেতরের দিকে আটকে গেছে সেই জন্য ওটা আর খুলছে না আর ওরকম ফাঁক হয়ে রয়েছে আর ফাঁক হয়ে থাকলে তো জানোই পোকামাকড় তো ঢুকবেই তারপর নিদুর তেলাপোকা এইসব টিকটিকি তো ভেতরে ঢুকে বাসা বাঁধবে কারণ ভেতরটা হলো জিনিসপত্র রাখার জন্যই করা বক্স খাট মানেই জিনিসপত্র রাখার জন্য আর ওর ভেতরে জিনিসপত্র রাখা হয়েছে তাই ওটা অনেকটা ফাঁকা হয়ে রয়েছে বলে আমি বললাম দিদিকে বললাম চাবিটা দিয়ে দেখি আমি ভেতর দিয়ে খুলে ঠিক করতে পারি না তোমার দেখলাম না ঠিক করতে পারছি না অনেক টাইট হয়ে রয়েছে তারপর সমস্ত তোষক তুলে জাজিন টাজিন তুলে প্লাইউডটা তুলে তারপরে ভেতরে নেমে মানে বক্সের ভেতরে নেমে চেষ্টা করেছি যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি শক্তি লাগিয়ে ওটা কিছুতেই করা যাচ্ছে না এবার দুম করে বাড়িও মেরেছি কয়েকটা ডাটা দিয়ে স্ক্রুড্রাইভার দিয়ে অনেক চেষ্টা করলাম কিন্তু ওটা পাচ্ছি না আমরা তো কাঠের লোক না ওটা যারা জানে তারা হয়তো টুক করে 1 মিনিটের কাজ হয়তো করে দেবে আমরা হয়তো সেই ব্যাপারটা বুঝতে পারছি না যাই হোক এই হলো ব্যাপার ওইটা করতে অনেকটা সময় চলে গেছে মানে অনেকটা সময় আর শীত চলে গেছে অনেক আগে আরেকটা শীত চলে এলো এই তো 2-1 মাস বাদে আবার শীত পড়ে যাবে তাই সেই শীতের জিনিসগুলো সমস্ত কেচে কুচে রাখাই ছিল এই ভেতরে আর ঢোকানো হয়নি বাইরেই রাখা ছিল ভেতরে মানে বস্তায় করে ভালো করে বেঁধে বাইরে রাখা ছিল সেই সমস্ত জিনিসগুলো ঢোকানো হয়নি মানে বাইরে গ্যাঞ্জাম ভেতরে ঢুকে গেলে কি তাহলে জায়গাগুলো ক্লিয়ার হয়ে যায় ফাঁকা হয়ে যায়
তা দিদি একা টেনে টুনে করতে পারে না, তাই আমি ভাবলাম না আজকে যখন খুলেছি ওটা দেখি চেষ্টা করি, ওই কাজগুলো করছিলাম, টুকটাক কাজ সেগুলো তোমাদের দেখানো হয়নি, ধুলোবালির কাজ তো সেই জন্য দেখানো হয়নি। আর মেয়েকে ওদিকে বারণ করেছিলাম যেতে, যে এগুলো যাস না, ওখানে কিছুদিন আগেও কাশি টাশি হয়েছিল, ওই ডাস্ট অ্যালার্জি আছে, ধুলোবালি থেকে কাশি হয়, সেই জন্য আর তোমাদের সঙ্গে তেমনভাবে শেয়ার করা হয়নি, কারণ আমি কাজে ব্যস্ত ছিলাম, ভিডিওটা তো করার জন্য একজন কাউকে লাগতো, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এই কাজ নিয়ে ব্যস্ত ছিলাম বলে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তারপরে সন্ধ্যেবেলা আজকে টিফিনও তেমনভাবে করে উঠতে পারিনি, ওই কাজটা নিয়ে ব্যস্ত ছিলাম বলে। আজকে টিফিনে ছিল, সকালে করেছিলাম, সকালে টিফিন কিছু করিনি, সকালে টিফিন তো কেক টেক এসব খেয়েছি, তারপর রুটি তরকারি ওই ছিল, মিষ্টি ছিল, ওগুলো খেয়েছি। আর সন্ধ্যেবেলা টিফিনটা বলছি আমি, দুপুরবেলা রান্না করেছি কি মাংস ভাত, তারপর উচ্ছে আলু ভাজা, এগুলো করেছিলাম বেগুন টেগুন দিয়ে, ওইগুলো খেয়েছি। আর বড় তরকারি এগুলো ছিল আজকে দুপুরের মেনু। তা আমি তো মাংস হলে জানো আর কোনো কিছু লাগে না, যাই হোক ওইগুলো করেছি। আর সন্ধ্যেবেলা আজকে ছোলা টোলা ভেজাতে আমাকে বান করেছি, ছোলা টোলা রোজ তো আর এক জিনিস ভালো লাগে না, সন্ধ্যেবেলা বললাম না যে আর ভিডিও না, কেন কিছু গেলে খেয়ে নেবো, তা সেই ফুটকলা তো আজকে আর যায়নি, সুতরাং সন্ধ্যেবেলা তেমনভাবে একটু খাওয়া হয়নি, ওই কুরকুরে ওইগুলোই খাওয়া হয়েছে, ওইগুলোই ছিল, ওগুলোই খাওয়া হয়েছে। আর দিদিও যে চিড়ে ভাজা তারপরে এগুলো এনেছিল সেইগুলোই খাওয়া হয়েছে আজ সন্ধ্যেবেলা টিফিনে। আর তারপরে মারা খেয়েছে চা দিয়ে পাউরুটি দিয়ে, আমি একটু পাউরুটি মিষ্টি বন পাউরুটি নিয়েছিলাম খাওয়ার জন্য, মা বলছিল মিষ্টি দিয়ে খা, তা আমি এমনি নিয়েছিলাম খাওয়ার জন্য, মেয়েও খাচ্ছিল, মাও খাচ্ছিল, আর আমিও খেয়েছিলাম। এই সব টুকটাক জিনিস সন্ধ্যেবেলা খাওয়া হয়েছে, সেই জন্য আর তেমনভাবে কিছু আজকের দিনটা একদম ছেঁড়াবেলা টাইপের গেছে। আর বাইরে বেরোতে পারছি না, না টয়লেটে যেতে পারছি না, কিছু করতে পারছি। আর এমন বৃষ্টি হচ্ছে, 14 বার আজকে বৃষ্টিতে ভিজছি, খালি বাইরে গেলেই তো বৃষ্টিতে ভিজতে হচ্ছে, কেননা বৃষ্টি তো থামার সিন নেই, কন্টিনিউ চলছে। আর বৃষ্টিটা হচ্ছে ভালো হচ্ছে, কিন্তু আর দিদি বৃষ্টির ওপর ক্ষিপ্ত, কেননা দিদির একটু অভিমান আছে বৃষ্টির ওপর। এই যে কাল রাত থেকে বৃষ্টি শুরু হচ্ছে, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, ভোরবেলাটা যেই হয়েছে তখন মানে বৃষ্টি তখনও হচ্ছিল, যেই দিদি বেরোবে সেই টাইমটাই বৃষ্টি হচ্ছে, আর ঠিক দিদি বেরিয়েছে আর সেই টাইমটাই বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। এবার 9:30 পর্যন্ত হয়, তারপর 9:30 পর থেকে আবার বৃষ্টি 9:30 পর্যন্ত মনে হয় হয়েছে, তারপরে আবার বৃষ্টি থেমে গেছে। বললাম না 11টা-12টার দিকে বৃষ্টিটা কম ছিল, ব্যাস ওখান থেকে তো কাজে করতেই হয়েছে। ও বলছিল যদি বৃষ্টিটা যদি আমার টাইমটা পর্যন্ত যদি 11টা-12টা পর্যন্ত টানা বৃষ্টিটা হয়, তাহলে ওরা বলেছে বৃষ্টিতে ভিজে আপনারা কাজ করবেন না, সেই জন্য তাহলে আমি একটু আর যেতাম না, বেশ আরাম কেদারা একটু রেস্ট নিতে পারতাম, শুতে পারতাম। তো ওকে বৃষ্টিটা ধোকা দিচ্ছে, ওর টাইম বৃষ্টি, এই যে কন্টিনিউ বৃষ্টিটা হচ্ছে, বৃষ্টিটা সকালের দিকে হতে পারে, তাহলে ওর সুবিধা হয়। আর এখন আমার মা এসছে, কিছু বলবে, কি বলবে শুনুন আপনাদের কাছে। এই যে বলো, এইদিকে আসো, কিছু বলবা বৃষ্টির সম্বন্ধে, তোমার সম্বন্ধে, তোমার চোখ কেমন আছে সেটা বলো। আমার চোখটা খুব, এই যে বলেছি একটু মাথার মধ্যে তেলটা দিলে কি হয়, চুলগুলো একটু ভালো থাকে, চুলগুলো একটু ইয়ে হয়, মনে হচ্ছে পাগলের মতন চুলগুলো উড়ে রয়েছে। চোখটা ভালো না খুব একটা, চোখে ওষুধ দেওয়ার জন্য সবাইকে বলতাম, আর এখন বৃষ্টির জন্য বাইরে বারবার যেতে হচ্ছে, জল কাদা ঘাটতে হচ্ছে, একটু প্রবলেম হচ্ছে। তো এমনি ঠান্ডা আছে, ভালো আছে, কিন্তু বৃষ্টির জন্য কষ্ট হয়। বৃষ্টির জন্য কষ্ট হচ্ছে, যদি স্লিপ কেটে পড়ে যায় সেইটাই সমস্যা। আর একজন ওখান থেকে উঁকি মারছে, আসেন একবার বলে যান, আসেন, আপনার ইচ্ছা হচ্ছে আসতে, বুঝতে পারছি, আসেন। আর মানে এখন মানে 2 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, রিস্ক হয়ে যাচ্ছে, বাইরে গেলে স্লিপ কাটার ভয় থাকে। আর মা তো এখনো টাল খায়, মানে হাঁটতে চলতে তেমনভাবে পারে না, সেই জন্য এই যে চলে এসছেন আরেকজন, ঘুমায়নি, বলেন আপনার বক্তব্যটা এবার বলেন। আমার বক্তব্য হচ্ছে আজকে আমি স্কুল যাইনি। কেন পড়া হয়নি? কেন যাওনি, কেন স্কুলে যাওনি কেন সেটা বলো। হ্যাঁ সেটা বলতে হবে তো। দিদি খেয়েছো পায়ে সিমুই পায়েস দিয়ে, সিমুই পায়েস কোথায় পেয়েছিস আজকে? সিমুই পায়েস কোথায় পেয়েছিস? সিমুই পায়েস দিয়ে মা চাক দিয়ে বিস্কুট রুটি খেলো, তুই সিমুই পায়েস কোথায় পেলি? স্বপ্ন দেখছিলি নাকি? স্বপ্ন দেখেছে, এইটা লিখতে হবে, মেয়ে আজকে স্বপ্ন দেখেছে সিমুই পায়েস দিয়ে রুটি খেয়েছে। তুই ঘুমিয়ে স্বপ্ন দেখছিলি?
এরা না ঠিক আছে, বড়কে বলবি তাহলে সিমই নিয়ে আসতে, তাহলে সিমই করা যাবে একদিন। তুই যখন স্বপ্ন দেখেছিস তোকে তো সিমই পায়েস খাওয়াতেই হবে। এই হলো ব্যাপার। ও মাকেও গল্প করেছে যে সিমই পায়েস খেয়েছে। চলো আর বেশি সময় নষ্ট করব না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।